নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। সকালের তাড়াহুড়োতে মাছ ভাজার ঝামেলা না করেই কয়েকটা টিপস ব্যবহার করে 100% আষ্টানি গন্ধমুক্ত একেবারে সফট দুর্দান্ত স্বাদের মাছের কালিয়া বানিয়ে নিন, যার টেস্ট হবে ভাজা মাছের কালিয়ার থেকেও 10 গুণ বেশি সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য 6 পিস কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে অন্য মাছও নিয়ে নিতে পারেন। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জলেই মাছগুলো আরেকবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ভিনিগার মেশানো জলে মাছগুলো ধোয়ার ফলে মাছের আষ্টানি গন্ধ 90% কেটে যাবে। এবার মাছগুলো জল ছেঁকে নিয়েছি। ছোট মিক্সির জার নিয়ে নিলাম 8-10 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কিছুটা আদা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। বাটা মশলা যেহেতু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, সেহেতু আমি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে নিয়ে একসঙ্গে বেটে নেব। টমেটো থেকে জল বের হওয়ার দরুন আমি অল্প জল দিয়ে মশলাটা বাটবো। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা কুচনো পেঁয়াজ, বেটে নেওয়া মশলাটা, কিছুটা লেবুর রস আর কিছুটা সরষের তেল। বন্ধুরা, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। রান্নার সময় আলাদা করে কোনো এক্সট্রা তেল আর লাগবে না। এবার সবকিছু মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, ভিনিগার জলে মাছ ধোয়ার ফলে 90% মাছের আষ্টানি গন্ধ তো কেটেই গিয়েছিল, আর বাকি আষ্টানি গন্ধটা লেবুর রস আর সরষের তেলের ঝাঁঝালো গন্ধ খুব ভালোভাবে কাটিয়ে দেবে। একই সঙ্গে মাছের টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেবে। মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখানোর পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে একটা একটা করে মাছের পিস ফ্রাই প্যানের উপরে এইভাবে সাজিয়ে দিলাম, আর মাছের উপরে মশলাগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, মাছের এই রান্নাতে আমি আর আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমি মাছটা রান্না করে নেব। আর ফ্রাই প্যানে মাছগুলো রান্না বসাবার সময় বন্ধুরা কোনো তেল দেওয়ার দরকারই নেই। এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মাছ থেকে কতটা জল বেরিয়েছে। ঢাকা দিয়ে রান্না করার ফলে মাছগুলো হয়ে গেছে খুবই সফট। তাই বন্ধুরা, আলতো হাতে সাবধানে মাছগুলো উল্টে নিতে হবে। বন্ধুরা, ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজভাবে শেয়ার করেছি। তাই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। পুরো রান্নাটাই বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, আর সাবধানে উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকখানি শুকিয়ে গেছে। এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর মাছের মধ্যে কাঁচা লঙ্কার মিষ্টি গন্ধ আসার জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো আলতো হাতে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম। কাঁচা লঙ্কার মিষ্টি গন্ধ মাছের মধ্যে আসার জন্য ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাছের কালিয়াতে কতটা সুন্দর কালার এসছে, আর খেতে এতটাই সুন্দর হয় বন্ধুরা যে বাড়ির সকলে এইভাবেই মাছের কালিয়া করার আবদার বারবার করবে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর পরিবেশন করে নেব। একেবারে অল্প সময়ে অল্প তেলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের কালিয়া। রান্নাটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।